হরে কৃষ্ণা। আজকে জানবো এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বাঁশির মাহাত্ম্য কি। চলুন জেনে নিই শ্রীকৃষ্ণের বাঁশির এক অদ্ভুত মাহাত্ম্য। শুনলে মন আনন্দে ভরে উঠবে। কথায় আছে, শ্রীকৃষ্ণের মুখে সর্বদা বাঁশিকে তাকিয়ে থাকতে থাকতে গোপীরা বাঁশির উপরে খুব রেগে গেলেন, খুব রুষ্ট হলেন। কারণ ওই বাঁশির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেন না। সেজন্য সকলে মিলে একদিন মনস্থির করলেন যে বাঁশিটিকে কোনোভাবে চুরি করতে হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে, যাতে কৃষ্ণ আর কোনোদিন বাঁশিটি ব্যবহার করতে না পারেন। কিন্তু চুরি করবেন কিভাবে? শ্রীকৃষ্ণ যে সবসময় বাঁশিটিকে তার সঙ্গেই রাখেন। শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পারলেন, আর বুঝতে পেরে শ্রীকৃষ্ণ স্বয়ং বাঁশিটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন। গোপীরা ভাবল, কৃষ্ণ বুঝি অসতর্ক, বাঁশির প্রতি কোনো ধ্যানেই নেই। সেই সুযোগে চুপি চুপি বাঁশিটিকে গোপীরা চুরি করলেন। গোপীদের মনের উৎফুল্লতা দেখে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আনন্দের সঞ্চার করল। আনন্দের সঞ্চার হলো, তার বহিঃপ্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল। ভগবান এমনই করুণাময় এবং এমনই ভক্তপ্রেমী। ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন ভগবান, ভক্তের কষ্ট খুব উদ্বেগিত হয়ে পড়েন। ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূর্ণ করেন ভগবান। গোপীরা আনন্দে গদগদ হয়ে বলা বলি করতে লাগলো নিজেদের মধ্যে, যে আমাদের কাজটি সফল হয়েছে, দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে। যেই না বাঁশিটিকে ভাঙতে যাবে, বাঁশি আর্তনাদ করে উঠল, এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন? বাঁশি গোপীকে বলতে থাকলেন। গোপীরা হতবাক হয়ে বললেন, তুমি আমাদের কষ্টের কারণ, তুমি আমাদের হতাশার কারণ। তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফের তার অধরস্পর্শ, তার সান্নিধ্য উপভোগ করে থাকো? বাঁশি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃদু মৃদু হেসে বলল, গুণের কথা ছেড়ে দিন, আমার তো কোনো অস্তিত্বই নেই। কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তা বের করে ফেলে দেওয়া হয়েছে, ফলে আমার নিজস্ব কোনো সত্তাই নেই। আমার গোটা শরীরটাই ফোঁপড়া ফাঁপা। সুতরাং আমার আমিত্ব বলে আর কিছুই নেই। আমার যা কিছু সব তার। আমার নিজের কোনো সুরও নেই, তানও নেই। শ্রীকৃষ্ণের সুর, শ্রীকৃষ্ণের তানই আমার সুর, আমার তান। তিনি যেভাবে আমাকে বাজান, আমি সেভাবেই বাজি। শরণাগতকে তিনি কখনো পরিত্যাগ করেন না। আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি, তাই তিনি আমাকে তার অধরে রাখেন। আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র। আমি যে অহংশূন্য। গোপীরা বুঝলেন বাঁশির মাহাত্ম্য। যখন কেউ বাঁশির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে নিজেকে সম্পূর্ণরূপে অহংশূন্য হয়ে, তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এবং তাকে সবসময় নিজের সঙ্গেই রাখেন। তাই সেই দিন থেকে গোপীরা বুঝতে পারলেন, আচ্ছা, বাঁশি তালে শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ সমর্পণ করেছে, তাই শ্রীকৃষ্ণ সবসময় বাঁশিকে সঙ্গেই রাখেন। আর বাঁশির জন্যই তো আমাদের বড় আনন্দও হয়। তাই এই হলো বাঁশির মাহাত্ম্য। আর গোপীরাও শিক্ষা নিলেন, আর বাঁশিও সন্তুষ্ট হলেন। কেমন লাগলো আপনাদের এই ছোট্ট কাহিনীটা? যদি ভালো লাগে বেশি বেশি করে লীলা কথাটি শেয়ার করুন। আর যারা নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী ও লীলা কথা নিয়ে। হরে কৃষ্ণা।